This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির কেন্দ্রীয় কমিটি তো বটেই, তার সাথে বিভিন্ন রাজ্যে বিজেপির যে সমস্ত কমিটি রয়েছে, একই সঙ্গে বিজেপির মণ্ডল কমিটি থেকে শুরু করে জেলা কমিটি বা অন্যান্য শাখা সংগঠনের কমিটি যেখানে রয়েছে, সেখানে সভাপতি পদ থাকলেও কার্যকরী সভাপতি বা ওয়ার্কিং প্রেসিডেন্ট এই পদটি এখনো পর্যন্ত সেভাবে শোনা যায়নি। কিন্তু পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে, বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির খুব তাড়াতাড়ি ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যকরী সভাপতি পেতে চলেছে। বারবার আমরা দেখতে পেয়েছি, তথাগত রায় থেকে শুরু করে আরো নানান বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন যে বঙ্গ বিজেপিতে স্থায়ী সভাপতি নেই কেন। সুকান্ত মজুমদার এই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পালন করলেও 8 মাস আগে তার সভাপতির যে মেয়াদ, সেই মেয়াদ পূর্ণ হয়েছে। এদিকে বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দ্বিতীয়বারের জন্য সভাপতি হতে পারে না। যদিও অমিত শাহের ক্ষেত্রে সেই নিয়ম বদল করে অমিত শাহকে 2 বার সভাপতি করলেও অন্যান্য নেতা নেত্রীদের ক্ষেত্রে সেরকম উদাহরণ দেখা যায়নি। তাই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপি যখন সন্দিহান কে সভাপতি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে সভাপতির নাম ঘোষণা না করে সুকান্ত মজুমদারকে সামনে রেখেই বঙ্গ বিজেপি যখন রাজ্য বিধানসভার প্রস্তুতি নেয়ার জন্য তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ই বিজেপির অভ্যন্তর মহলের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বঙ্গ বিজেপি নাকি পেতে চলেছে ওয়ার্কিং প্রেসিডেন্ট। এবং এই মাস অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরপর দুজন হেভিওয়েট বিজেপি নেতার পশ্চিমবঙ্গে আগমনকে সামনে রেখেই নাকি এই ধরনের সাংগঠনিক একটি প্রক্রিয়া বঙ্গ বিজেপিতে সংগঠিত হতে চলছে। সেই নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এই মাসের শেষে অর্থাৎ 2025 মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একই সাথে নরেন্দ্র মোদী আসার 2-3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে অমিত শাহ বিজেপির কার্যকর্তাদের নিয়ে কলকাতার লাগোয়া, বাইপাসের লাগোয়া কোনো একটি নামী হোটেলে বৈঠক সারবেন, সাংগঠনিক বৈঠক সারবেন। সেখানে পশ্চিমবঙ্গে যে সমস্ত হেভিওয়েট বিধানসভা আসনগুলো আছে, সেই সমস্ত আসনে কারা বঙ্গ বিজেপির পক্ষ থেকে আগামী বিধানসভায় প্রার্থী হবে সেই নিয়েও যেমন আলোচনা হবে বঙ্গ বিজেপি বারবার ঝা চকচকে ভুয়ো রিপোর্ট বিজেপিকে যে প্রদান করেছে, কিন্তু আসলে দেখা গেছে সেই ঝা চকচকে ভুয়ো রিপোর্টের পিছনে রয়েছে বিজেপির কঙ্কালসার সাংগঠনিক চেহারা, সেই নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যেই বারংবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে শুরু করে অমিত মালব্য থেকে শুরু করে যারা পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসাবে রয়েছেন, তারা বঙ্গ বিজেপির বিভিন্ন নেতা নেত্রীকে তির্যক মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন, রীতিমতো ধমকানি দিয়েছেন যে তোমরা বারংবার এই ধরনের রিপোর্ট আমাদের কাছে পেশ করছো, যে রিপোর্টে দেখা যাচ্ছে যে সর্বস্তরে বিজেপির সংগঠন রয়েছে, কিন্তু আসলে বিজেপির সংগঠন যে অন্তঃশ্বাস শূন্য সে কথা বারবার আমরা রাস্তায় নেমে কর্মসূচি করতে গিয়ে বুঝতে পেরেছি। কিছুদিন আগে এই সল্টলেকে একটি হোটেলে হয়ে যাওয়া বৈঠকে শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে বিজেপির কমিটি শুধুমাত্র ফোনেই হয়ে যাচ্ছে, বাস্তবের মাটিতে সেই কমিটির কোনো রকম অস্তিত্ব নেই। যখন রাস্তাঘাটে কর্মসূচি করছি সেখানে দেখা যাচ্ছে 80 থেকে 100, খুব বেশি 150 লোক আসছে। আশেপাশের জেলা থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে কর্মসূচি সফল করবার জন্য। যেই এলাকায় প্রোগ্রাম হচ্ছে সেই এলাকায় গিয়ে দেখা যাচ্ছে বিজেপির সংগঠন নেই। এমনকি তারা বলছে যে 16,000 থেকে 17,000 বুথ রয়েছে যেখানে বিজেপির এজেন্ট হয়ে বসার লোক পর্যন্ত নেই। আমরা ইতিমধ্যেই জানি যে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মোটের ওপর 80 থেকে 81,000 বুথে নির্বাচন সংগঠিত হবে। সেই 81,000 বুথের মধ্যে বিজেপি যতই নিজেদের মুখে 16 থেকে 17,000 বুথে তাদের এজেন্ট বসার লোক নেই বলে বলুক, কিন্তু আসলে যে সেই সংখ্যা 30,000-এর বেশি, অর্থাৎ 30,000-এর বেশি এমন বুথ রয়েছে যেখানে বিজেপি জেতা তো দূরস্থ, নিজেরা এজেন্ট হিসাবে কাকে বসাবে সেই চিন্তা করতেই ব্যস্ত। সেই রকম জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বঙ্গ সফরে আসছেন এবং সেইখানে এসে তিনি যে সাংগঠনিকভাবে আলোচনা করবেন সেটাই স্বাভাবিক ব্যাপার। ইতিমধ্যেই বিজেপির রাজ্য স্তর থেকে
মণ্ডল স্তরের নেতারা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন পূর্ণ সময়ের সভাপতি না পেয়ে। তারা ভেবেছিলেন যে তারা পূর্ণ সময়ের সভাপতি পাবেন, কিন্তু বঙ্গ বিজেপির নেতৃত্বরা সুকান্ত মজুমদারকে সামনে রেখে ভোট লড়তে তৈরি হয়েছেন। তার কারণ এই মুহূর্তে নতুন করে, যেখানে বিধানসভা ভোট আর 8 থেকে 10 মাস বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কোনো সভাপতি কেউ হয়ে আসুক সেটি তারা চাননি। এইখানেই সমস্ত জল্পনা তৈরি হচ্ছে এবং এখানেই শোনা যাচ্ছে যে সমস্ত নিয়ম, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে একটি পদ আসতে চলেছে এবং সেই দৌড়ে রয়েছেন 3 জন ব্যক্তি: শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপি করেছেন, অগ্নিমিত্রা পাল সবেমাত্র বিজেপিতে এসছেন, বেশি দিন হয়নি, তার রাজনৈতিক সেরকম অভিজ্ঞতা নেই, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আবার এদিকে বিজেপি বলে যে এক ব্যক্তি এক পদ, সেই কারণে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকা অবস্থায় ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন কিনা সেটিও একটি প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। আরো বড় কথা, শুভেন্দু অধিকারী ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি সুকান্ত মজুমদারের আন্ডারে, সুকান্ত মজুমদারের তলায় থেকে কাজ করতে রাজি হবেন কিনা সে নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী কখনোই সুকান্ত মজুমদারকে নেতা হিসাবে মেনে নেন না, বা শুভেন্দু অধিকারীর লবির লোকজনরা কখনোই বঙ্গ বিজেপির এই মুহূর্তের নেতাদের খুব একটা বেশি পাত্তা দেন না। তার কারণ তারা বঙ্গ বিজেপির এই মুহূর্তের নেতাদেরকে নেতা বলে মেনে নিতেই চান না। এদিকে শ্রমিক ভট্টাচার্য মোটামুটি ভাবে দীর্ঘদিন, প্রায় 40 বছরের কাছাকাছি সময় ধরে বিজেপি করছেন, সেই হিসাবে শ্রমিক ভট্টাচার্য ওয়ার্কিং প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন। যদি ওয়ার্কিং প্রেসিডেন্ট বিজেপি না ঘোষণা করে, অমিত শাহ আসার পরে পূর্ণ সময়ের জন্য একজন সভাপতি নির্বাচন করে, সেক্ষেত্রেও শ্রমিক ভট্টাচার্যও কিন্তু লাইনে সর্বপ্রথম নাম হিসাবেই পরিগণিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তা, পরিশীলিত বক্তব্য রাখেন, রাজ্যসভার সাংসদ, কিন্তু সংগঠক হিসাবে শ্রমিক ভট্টাচার্য কতটা সফল হবেন সেই নিয়ে বিজেপির অন্দরমহলেই সন্দেহ প্রকাশ করছে কোনো নেতারা। শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তব্য রাখেন, স্পোক্স পার্সন হিসাবে অসাধারণ বক্তব্য রাখেন, তার শব্দ চয়ন থেকে শুরু করে তার বাচন ভঙ্গি প্রশংসনীয়। তিনি আলটপকা মন্তব্য করেন না, তিনি বিজেপির অন্যান্য নেতা অর্জুন সিং, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো বিতর্কিত কথাবার্তাও বলেন না। সেই হিসাবে ভদ্র পরিসরে শ্রমিক ভট্টাচার্য একজন গ্রহণযোগ্য মুখ হলেও সাংগঠনিক শ্রমিক ভট্টাচার্য কত নাম্বার পায় সেটা বিজেপির অন্দরমহলে কান পাতলেই বোঝা যাচ্ছে। এদিকে অমিত শাহ আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কিন্তু বিজেপির কোর কমিটির বৈঠক আর সংগঠিত হতে পারছে না। তার কারণ কোর কমিটির বৈঠক করতে গেলেও বিতর্ক বিজেপিকে তাড়া মেরে বেড়াচ্ছে। তার কারণ কোর কমিটির বৈঠক করতে গেলে আবার ডাকতে হবে দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষকে ডাকলেই বিতর্ক উস্কে উঠবে, আর বিজেপি নেতারা চাইছেন দিলীপ ঘোষকে ছাড়াই বৈঠক করতে। কিন্তু কোর কমিটির বৈঠক করতে গেলে নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষকে ডাকতে হবে, দিলীপ ঘোষকে ডাকলেও ঝামেলা, দিলীপ ঘোষকে না ডাকলেও ঝামেলা, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা বিজেপির। এইরকম অবস্থায় দাঁড়িয়ে দেখার অমিত শাহ বিজেপির সেকেন্ড ইন কমান্ড আসার পরে নতুন করে বিজেপির কোনো সভাপতির নাম ঘোষণা হয় নাকি ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা হয়, নাকি কোনো ওয়ার্কিং প্রেসিডেন্ট না, কোনো সভাপতি না, যেরকম চলছে সেইভাবেই চলতে থাকবে বিজেপি। সেই দিকেই নজর রাখুন আপনারা, নজর রাখছি আমরাও। আর দেখতে থাকুন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।